আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে যে 2024-এ ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নের উত্তরগুলি আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবে তোমরা কত নাম্বার পাবে এবং কোন উত্তরগুলি ঠিক করেছো সেইগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটি রয়েছে বিভাগ কতে, নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়, এই প্রশ্নটির উত্তর হবে অক্সিজেন। এই প্রশ্নটির উত্তর হবে অক্সিজেন। এবার নেক্সট যে প্রশ্নটি এসেছে তোমাদের, যে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে পিভি এর মান কত, এই প্রশ্নটির উত্তর হবে 480। এরপরে 24 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এই প্রশ্নটির উত্তর হবে 44 গ্রাম। এরপরে নেক্সট তোমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছ, তরলে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, এই প্রশ্নটির উত্তর হবে 2টি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, এই প্রশ্নটির উত্তর হবে উত্তল দর্পণ। এবার নেক্সট যে প্রশ্ন সর্বাধিক প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম, এটি হবে হীরক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যে কোশ্চেনটি এসেছে তোমাদের, দুটি অসমদৈর্ঘ্য কিন্তু সমান প্রস্থ তামার তারের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে দুটি তারের রোধ সমান। এরপরে তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন গতি বৃদ্ধি করা যায়, এটি হবে সবগুলোই সত্য। এবার নেক্সট প্রশ্নটি দেখে নাও তোমরা, যে নিচে কোনটি চৌম্বক ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুত হয়, এটি হবে বিটা রশ্মি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও তোমরা, নেক্সট কোশ্চেনটি ভালো করে দেখে নাও। এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পর্যায় সারণীতে একটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিক গেলে মৌলের অধাতব ধর্ম, এটি হবে বৃদ্ধি পায়। এবার নেক্সট কোশ্চেন, নিচে কোন যৌগটি আয়নীয়, এটি হবে তোমার সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, যে নিচে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, এটি হবে H2SO4। এরপরে প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে নেসলা দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে বর্ণ কী হবে, এই প্রশ্নটির উত্তর হবে বাদামি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও, বাদামি। এরপরে দেখে নাও ভালো করে প্রশ্ন তোমরা, নেক্সট কোশ্চেনটি যেটি রয়েছে সেটি হচ্ছে 14 দাগে, নিচের কোনটি তামার আকরিক, এটি হবে কিউপ্রাইট। এরপর নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, নিচের মধ্যে কোনটি অ্যালকোহল শ্রেণীর, দেখতে পাচ্ছ OH রয়েছে, এটি হবে অ্যালকোহল শ্রেণীর, এগুলো হচ্ছে অ্যালডিহাইড CHO। এবার নেক্সট যে প্রশ্ন গ্রুপ বি বা বিভাগ খতে রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথমে যে শূন্যস্থান রয়েছে, ড্যাশ কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, এটি হবে 0 ডিগ্রি কেলভিন। তারপরে বিপদ সংকেত হিসেবে তোমরা দেখেছো লাল রং ব্যবহার করা হয়। আর কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, এটা হবে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। এই শূন্যস্থান পূরণগুলি তোমরা দেখে নিলে। এরপরে তোমরা দেখে নাও নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে ওলিয়ামের রাসায়নিক নাম কি, এটা হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে সিএ অণুর গঠনে সিএ পরমাণু 2টি সংখ্যক ইলেকট্রন বর্জন করে। এরপর তোমরা অথবা দেখতে পাচ্ছ O2 অণুতে 2টি সমযোজী বন্ধন থাকে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভিনিগারের মূল উপাদান কি, এটি হবে অ্যাসিটিক অ্যাসিড, যেটি সংকেত হলো CH3COOH। এরপর তোমাদের সত্য মিথ্যা নির্ণয় রয়েছে 5টি, তোমরা দেখতে পাচ্ছ হীরের তাপ পরিবাহিতা খুব বেশি, এটি হবে সত্য। কেরোসিন একটি জীবাশ্ম জ্বালানি নয়, এটি হবে মিথ্যা। উষ্ণতা বৃদ্ধিতে ওহমীয় পরিবাহী রোধ হ্রাস পায়, এটা হবে সত্য। তড়িৎ পরিবেদাঙ্কের একক হচ্ছে ওহম সেমি, এটা হবে মিথ্যা। এবার তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও, যে ভোল্টামিটার মূলত একটি পদ্ধতিটা হবে সত্য। AlCl3 তড়িৎ বিশ্লেষণে করে Al ধাতু নিষ্কাশন করা হয়, এটি হবে মিথ্যা। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে, এটি হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি হবে ম্যাগনেসিয়াম। গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু, এটি হবে জিঙ্ক। তারপরে ইথিলিন থেকে ইথেন প্রস্তুত ব্যবহৃত অনুঘটক, এটা হবে নিকেল। তারপরে ইউরেনিয়ামের মৌল, এটি হবে 4 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হবে তোমাদের Pu। ঠিক আছে, 4 দাগে ইউরেনিয়াম মৌল হচ্ছে প্লুটোনিয়াম। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, এটি হবে রেডিয়াম Ra। এরপর দেখতে পাচ্ছ ডান বাম মেলানোর পরে তোমাদের যে দেখে নাও পরের যে পৃষ্ঠায় যে প্রশ্নগুলি আছে সেইগুলি মিলিয়ে নাও তোমরা। বায়োগ্যাসের মূল উপাদান কি, মিথেন। এই প্রশ্ন এসআই পদে চাপের একক কি, তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তরগুলি বলে দেবো। দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল চাপ মাপার যন্ত্রের নাম কি, আমি প্রশ্ন দেখাচ্ছি তোমরা দেখে নাও। 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট আবতল দর্পণের ফোকাস দূরত্ব, দেখে নাও আস্তে আস্তে। LED প্রো নাম কি, লাইট ইমিটেটিং ডায়োড, তোমরা জানো। পচা ডিমের গন্ধ বিশিষ্ট একটি গ্যাসের নাম, এটা হবে হাইড্রোজেন সালফাইড, তোমরা জানো। নাইট্রোজেনযুক্ত একটা জৈব সারের নাম লেখো। এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এবার নেক্সট যে প্রশ্নটি এসেছে তোমরা দেখে নাও ভালো করে, আয়রন পাইরাইটস লোহার আকরিক নয় কেন। এরপরে প্রশ্ন দেখো গ্রুপ সিতে রয়েছে 2 মার্কের 9টি, দেখে নাও প্রশ্নগুলি তোমাদেরকে দেখাচ্ছি। বিশ্ব উষ্ণায়ন, স্থিতিশীল উন্নয়ন দেখতে পাচ্ছ তোমরা। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র দেখতে পাচ্ছ। দিনের বেলা পরিষ্কার আকাশ, আলোর বিচ্ছুরণ কারণ, ফিউজ তারের 2টো বৈশিষ্ট্য, CFL LED বাল্ব ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো, দেখতে পেলে। এরপরে নেক্সট যে প্রশ্ন এসেছে তোমাদের পরীক্ষায়, দেখে নাও ভালো করে প্রশ্নগুলি। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি। CO2 অণুর লুইস ডায়াগ্রাম দিয়েছে তোমাদের। আয়নযোগের 2টি বৈশিষ্ট্য, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলা, দেখতে পাচ্ছ ধাতু সংকর কাকে বলে, কীভাবে ইথিলিন থেকে পলিথিন তৈরি হয়, টেফলন মনোমারের নাম, যে কোনো একটি ব্যবহার, দেখতে পাচ্ছ। এরপরে দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে চলে আসে 3 মার্কের যে প্রশ্নগুলি চলে আসে তোমাদের, সেগুলি দেখতে পাচ্ছ। শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর মধ্যে ভারী, অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সংখ্যা এবং অঙ্ক এসেছে তোমাদের 3 মার্কের যে অঙ্ক, সেই 3 মার্কের অঙ্ক এসেছে তোমাদের, দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও রাসায়নিক গণনার সময় থেকে অঙ্ক।
একটি পরীক্ষা সে দেখাও বিভিন্ন পথে তাৎপর্যতা বিভিন্ন, দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি 3 মার্কের। এরপরে দেখে নাও প্রশ্ন, যে 3 মার্কের প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করবে তোমরা। দেখো যে প্রিজমের মধ্যে দিয়ে দেখবে এটা যে সিগমা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রশ্নগুলি কমন চলে এসেছে। বিবর্ধক কাজকে একটা চিত্রের সাহায্যে দেখাও। আলো তরঙ্গের সাথে যে কোনো দুটি শূন্য আলো তরঙ্গের গতিবেগ কত, রোধাঙ্কের সংজ্ঞা সিজিএস পদ্ধতি একক, তার 4 ওহম দেখতে পাচ্ছ। অঙ্কগুলি দেখে নাও ভালো করে প্রশ্নগুলি তোমরা। নিউক্লিয় বিভাজন 4.8। এরপর দেখতে পাচ্ছ প্রশ্ন এই পেজে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি 4.9। প্রশ্নগুলি মিলিয়ে নাও ভালো করে। পজিশন হাইড্রোজেন বিতর্কিত অবস্থান, তড়িৎ লেপনের দুটি ব্যবহার, রাসায়নিক সমীকরণ, এই দেখতে পাচ্ছ প্রশ্ন 4.11, 4.12। প্রশ্নগুলি তোমরা দেখে নাও ভালো করে 4.12। এর পরের পেজে যে প্রশ্ন রয়েছে সেটি ভালো করে দেখো। এগুলো দেখছে কেবলমাত্র বহিরাগত যে পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নগুলি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বহিরাগত যে পরীক্ষার্থী তাদের জন্য পুরো ফুল যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি এখানে। তাহলে কি হলো, এখানে লাস্ট কোশ্চেন তোমরা দেখতে পেলে 3 মার্কে, এগুলো হচ্ছে এক্সটার্নালদের জন্য। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।